বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। স্বাগতম আপনাদের সকলকে খানস ফ্যামিলিতে। আজকে আমি নিয়ে চলে এসেছি এই গরমে কলিজা ঠান্ডা করা ডাবের পুডিং রেসিপি নিয়ে। ডাবের পুডিং তৈরি করার জন্য কিন্তু আমার ডাবের প্রয়োজন হচ্ছে। আমি এখানে নিয়ে নিয়েছি ডাব। আমার ডাবটা একটু কচি আছে, আপনারা চাইলে একটু আঁশযুক্ত ডাব নেবেন, এতে করে কিন্তু পুডিংটা অনেক বেশি সুন্দর হবে। নিয়ে নিয়েছি এখানে ডাব। আমার ডাবের পানি কিন্তু বের হয়েছে 1 গ্লাস পরিমাণ। ডাবটা যেহেতু অনেকটাই কচি ছিল, এই কারণে কিন্তু এই ডাবটা অত বেশি মিষ্টি হবে না। এই কারণে এখানে আমি দিয়ে দিচ্ছি চিনি। চিনিটা আপনারা সম্পূর্ণ আপনাদের স্বাদের উপরে দিবেন, বেশি অথবা কম, যার যেমনটা প্রয়োজন তেমনটাই দিবেন। আর দিয়ে দিচ্ছি আমি 1 চা চামচ পরিমাণে আছে এখানে আগার আগার পাউডার। এগুলো সম্পূর্ণই খুব ভালোভাবে ঠান্ডা অবস্থাতে মিশিয়ে নেব। এখন কিন্তু আমি চুলাটা অন করিনি, কারণ আগার আগার পাউডারটা দিয়ে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। কারণ চুলাটা অন করে যদি এটা মিশিয়ে নেন, এতে করে কিন্তু দলা পেকে যাবে। মিশ্রণগুলো আমি খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এ পর্যায়ে চুলাটা অন করে দিলাম। আগার আগার পাউডারের কাজটা হলো আসলে জেলো তৈরি করা এবং এগুলোকে জমাট বাঁধিয়ে দেওয়াটাই এর হলো প্রধান কাজ। এই কারণে আমরা আগার আগার পাউডার ছাড়া আপনি জেলাটিনও ইউজ করতে পারেন, হালাল জেলাটিন। এগুলো যে কোনো শপে আপনি পেয়ে যাবেন। এখন আমরা ফুটে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব। খুব ভালোভাবেই কিন্তু পলক দিয়ে দিয়েছে। এই পর্যায়ে আমরা নামিয়ে নিব। তো যে পাত্রতে আমরা সেট করব সরাসরি সেই পাত্রেই কিন্তু ঢেলে নিতে হবে, কারণ খুব তাড়াতাড়ি এই জেলোটা জমে যাবে। এই কারণে আমরা যে পাত্রে ঢেলে নেব সেই পাত্রেই সরাসরি ট্রান্সফার করব। আমি এখানে কাঁচের একটি ছিদ্রানো বাটি নিয়ে নিয়েছি। এখন সেই বাটিটাতে পুরোটাই ঢেলে দিচ্ছি। ঢেলে দেওয়া কিন্তু কমপ্লিট। এখন এটা ঠান্ডা হয়ে যাওয়া পর্যন্ত আমরা অপেক্ষা করব। ঠান্ডা হয়ে গেলেই কিন্তু খুব সুন্দরভাবে জেলটা সেট হয়ে যাবে। আপনারা চাইলে রেফ্রিজারেটরে রেখে দিতে পারেন, তবে আমি সেট হওয়ার পরেই রেফ্রিজারেটরে রাখবো ঠান্ডা হওয়ার জন্য। প্রায় 30 মিনিট পর আমি ফ্রিজ থেকে বের করেছি। আমাদের পুডিংটা কিন্তু খুব ভালোভাবে সেট হয়ে গিয়েছে, দেখুন। এখন আমি এটাকে কেটে নিব। আমি কিন্তু নরম পছন্দ করি, এই কারণে এখানে আগার আগার পাউডারটা একটু কম ব্যবহার করেছি। আপনারা যদি একটু টাইট পছন্দ করেন, এতে করে কিন্তু পরিমাণটা আর একটু বেশি দিলেই হবে। আমি পিস পিস করে কিন্তু আরেকটি পাত্রে ঢেলে নিয়েছি। আমাদের পুডিংগুলো কিন্তু অনেকটা সুন্দর হয়েছে, দেখতে পাচ্ছেন, এবং খুব সুন্দরভাবে জমেও গিয়েছে এবং ঠান্ডা। এই গরমে কিন্তু এই পুডিং খেতে অনেক বেশি সুন্দর হয়ে থাকে এবং অনেক বেশি আরাম লাগে খেতে। তাহলে অবশ্যই আপনারা এইভাবে করে তৈরি করে ফেলতে পারেন ডাবের পুডিং, এবং এই গরমে খেয়ে নিজের কলিজাটাকে ঠান্ডা করতে পারেন। একটু নরম পছন্দ করি, তাই আগার আগার পাউডারটা 1 চামচ দিয়েছিলাম। আপনারা যদি এর চেয়ে বেশি টাইট পছন্দ করেন, তাহলে কিন্তু সেখানে 1.5 চা চামচ পর্যন্ত দিলেই যথেষ্ট হবে। তবে এটাই আমার কাছে অনেক বেশি সুন্দর লাগছে এবং খুব সফট হয়ে আছে, দেখতেও অনেক বেশি সুন্দর লাগছে। এইভাবে যদি আপনারা তৈরি করে ফেলেন এবং ফ্রিজে রেখে এই গরমে যদি খান, তাহলে কিন্তু অনেক বেশি শান্তি পাওয়া যায় এবং অনেক বেশি আরাম লাগে খেতে এবং অনেক সুন্দর হয়ে থাকে। আপনারা অবশ্যই একবার হলেও ট্রাই করবেন। আল্লাহ হাফেজ।